বাবা বাবা, একটু আগে কি বলছিলেন আপনি? মাথায় করে রাখবো, কোনোদিন হেলাছেদ্দা করবো না, ভালো ব্যবহার করব। 1 মিনিটে সব শেষ হয়ে গেল না? ভালো ব্যবহার সব শেষ হয়ে গেল। ভদ্রলোকের এক কথা হয় জানি, আপনার যে কোনো কথার কোনো দাম নেই সে আমি পরিষ্কার প্রতিদিন বুঝতে পারছি। চুপ করুন, আপনার জ্ঞান শুনতে চাই না। 100 বার জ্ঞান দেবো। আপনি আমাদের সামনে বৌদিকে হেলাছেদ্দা করবেন না, যা কথা দিয়েছেন সেই কথাটাই রাখবেন। হেলাচাদ্দা করবে না? আরে এমন মেয়ে মানুষকে কি করে টাইট দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। ওই দাও টাইট, দাও টাইট দাও, আমি দেখাচ্ছি তোমাকে। একটা কথা বড় বৌদি, তুমি আমার খুব চিন্তা হচ্ছে জানো। তুমি এই খেকি বুড়োর জন্য আমাদের সবাইকে এত বড় একটা শাস্তি দিলে, না দিলেই পারতে। কি বল? কি করবো বলো ঠাকুরপো, বছরে তো একটা দিন এপ্রিল ফুল। আসলে আমার একটু এপ্রিল ফুল করতে ইচ্ছে করলো, দেখতে ইচ্ছে করলো বাড়ির সবাই আমি না থাকলে কি করো। বুড়োটা কি করে? কি হলো? তুমি না থাকলে জানো না আমাদের কেমন কষ্ট হয়, জানো না? কেঁদো না, কেঁদো না। যাকে ঠিক আছে ঠিক আছে। বলছি যে এই ভাই পটকা, তোমার ওই ছানার গজা যেটা বলছিলে সেটা কোথায়? হ্যাঁ তাই তো, ছানার গজা। এই চিনি, ছানার গজাটা কোথায়? দাও, খেতে হবে সবাইকে। কি তোমার একদিন কি আমার একদিন? কি হচ্ছে এটা? কি আমি কি করেছি? কি করেছো মানে? হ্যাঁ বলেছিলাম না আমাকে একটা ফোন করতে। হ্যাঁ তুমি কি মিথ্যা কথা বলছো? হ্যাঁ ইউ আর আ লায়ার। আরে কি মুশকিল, শোনো, ছোটবেলা থেকে আমি শিখেছি গুরুজনেরা যা বলে সে কথা শুনতে। বড় মামাই বারবার বললো যাতে কাউকে না বলি, তাই আমি বলিনি। কলার ধরতে হলে বড় মার ধর। এ না শোধ আমি নেবো, আর এমন শোধ নেবো না তুমি বুঝতে পারো। মা মারামারি করে না, একদম মারামারি করে না। দেখো বড় মা ভালো হয়ে চলে এসছে, এবার আমরা সেলিব্রেট করবো, ছানার গজা দিয়ে সেলিব্রেট করবো। হ্যাঁ আমার গাড়িতেও একটা মিষ্টি আছে। তুমি আবার মিষ্টি এনেছো কেন? কারণ আমি সবকিছু আগে থেকে জানতাম। তুমিও জানতে? হ্যাঁ জানতাম তো, আর তা না হলে আমি হসপিটাল ছেড়ে এখানে এসে বসি? এপ্রিল ফুল। সব কটা বেঈমান, সব কটা বেঈমান। কারোর সঙ্গে আমি সম্পর্ক রাখবো না, সব কটাকে বয়কট করবো আমি। বাঁচা যায়। তখন তো খুব লম্পঝম্প করছিলে, কেঁদে কেঁদে তো বলছিলে আমি দূরে দাঁড়িয়ে সব দেখেছি। হ্যাঁ এবার থেকে মাথায় তুলে রাখবো, মাথায় করে রাখবো। হ্যাঁ কি মাথায় তুলে রাখার নমুনা, যত সব। ঠাকুরজি, আমার 2 বউকে দেখছি না কেন? ছোট আর মেজো, ওরা কোথায় গেল? বাবা তারা তো অন্ন জল ত্যাগ করেছে গো, ওদের ওঠার ক্ষমতা নেই। কেন কেন? ও বাবা, ও মেজো, ও ছোট, আমি খুব অন্যায় করে ফেলেছি, আর কোনোদিন করবো না। তোরা আসলে কি হয়েছে জানিস তো, এই বুড়োটাকে টাইট দেওয়ার জন্য না করে ফেলেছি, আর করবো না। ও মেজো ছোট, আজ বিশ্বাস করা কোনো দিন করবো না। বলো বলো ঠাকুরজি, আমার এখন এইরকম ভরপুর সংসার, আমি এই সংসার ছেড়ে কোথায় যাবো বল দেখি? হ্যাঁ আরে এখনো তো আমার অনেক স্বাদ আহ্লাদ রয়েছে, সেগুলো তো পূরণই হয়নি, সেগুলো পূরণ করবো তো। স্বাদ আছে, আহ্লাদ আছে। খবরদার বলছি, করে আমার ভ্যাগ যাচ্ছে, আমাকে খবরদার তুমি ভ্যাগ যাবে না বলে দিলাম। আমার ভাই, আমার বাবিন আমাদের জামাইকে আটকে রেখেছিল কেন, এর উত্তর দাও। তোমার দাদাকে আমি গামছা দিয়ে টেনে হিলি করে নিয়ে আসবো। হ্যাঁ খবরদার বলছি, তুমি আমার দাদার নামে কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। দাদাকে ওসব করতে আমি শিখিয়েছিলাম। দাদাকে শিখিয়েছিল তো, সেই দাদাকে আমি গামছা দিয়ে টেনে হিলি করে নিয়ে আসবো, তখন বুঝবে কত মজা। মজা? তোমাকে কে গলায় গামছা দিয়ে টেনে আনে তার ঠিক নেই, উনি আবার গলায় গামছা দিয়ে টেনে আনবে। ও জানো গুনগুন না তোমার জন্য নিজের হাত কেটে রক্ত দিয়ে পুজো দিয়েছে। ওমা তাই? মা সে কি? কাজটা তুমি সত্যি ভালো করনি বড় বৌদি। দেখো তুমি তোমার এই 3 জনকে বললে এই খেকি বুড়োকে টাইট দেওয়ার জন্য, আমি তোমার দেওয়ার লক্ষণ তুমি আমায় বললে না, আমায় বাদ দিয়ে দিলে। আরে এদের সঙ্গে আমি মিলে তো এই খেকি বুড়োকে টাইট দিতাম।
আমি তো এত কিছু বুঝিনি। তুমি বোঝো না? তুমি বোঝো না তোমার কিছু হলে আমাদের কি হয়? যাকে মেঘবালা, এসব কথা এবার থাক। সব যখন ঠিকই আছে তখন আর কোনো চিন্তা নেই আমাদের। হ্যাঁ, এখন এসব চিন্তা করে লাভ নেই, বরং সেলিব্রেট করা হোক। মিষ্টি দিয়ে আমরা সেলিব্রেট করি। হ্যাঁ, মিষ্টি খেতে আমার বইয়েই গেছে। তুমি খাবে না, তোমার ঘাড় খাবে। তুমি আমাদের টিমটা ভেঙে দিলে তো, তুমি আমাকেও বললে না। বলতে পারিনি গুনগুন, বড় বৌদি বারবার মানা করেছিল জানো তো, বলেছিল যে গুনগুন খুব সরল তো, তোমাকে যদি কথাটা বলি তুমি বাড়ির সবাইকে জানিয়ে দেবে, আর সবাইকে জানিয়ে দিলে ওই কিপটু বুড়োকে তো টেনশনে রাখা যেত না। বড় বৌদি সেই জন্য অ্যালাউ করেনি, আমার কোনো দোষ নেই। তুমি দেখো সেই জন্য কিন্তু আমরা সকাল সকাল চলে এসেছি। এসো এসো মা লক্ষ্মী, এসো আমার কাছে এসো, এসো মা লক্ষ্মী। তুমি আমার জন্য এত বড় একটা কাজ করেছো মা, নিজের হাত কেটে রক্ত দিয়ে তুমি ঠাকুরের কাছে পুজো করেছো আমার জন্য। তুমি আমার কাছে তো মিচ্ছু বেশি গো, মিচ্ছু বেশি। আমার নিজের মেয়ে যদি খবর পায় আমি মারা গেছি, সে বোধহয় এসে একবার আমার সামনে এসে দাঁড়াবেও না। বড় মা, দাঁড়াবেও না। বড় মা কাঁদতে নেই এইভাবে, দেখো আমি তো আছি। হ্যাঁ, তুমি একদম কাঁদবে না, না একদম না। হ্যাঁ মা, তোমাকে আমি পেটে ধরিনি বটে, কিন্তু তুমি তার চেয়েও আমার কাছে বড়। তোমাকে পেয়ে আমার সার্থক হয়ে গেছে জন্ম, আমার বেঁচে থাকা সার্থক। এই সংসার ছেড়ে আমি কোথায় যাবো বলো তো মা লক্ষ্মী? এই সংসারে তো আমার স্বর্গ, এটাই তো আমার বড় কাল গো। এটা ছেড়ে আমি কোথায় যাবো মা লক্ষ্মী? তুমি বেঁচে থাকো মা, তুমি বেঁচে থাকো, ভালো থাকো, সুখী হও। তুমি সুখী হও মা, সুখী হও। খড়কুটো খড়কুটো শ্রুতি ভেসে যায়, খড়কুটো। এদিকে এসো। কে? বাংলা ভাষা বোঝো না? বললাম এদিকে এসো। তুমি বললেই আমাকে আসতে হবে না? হ্যাঁ, আমি বললেই তোমায় আসতে হবে। বলো হাকরিল্লি, বলো 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 বলো। কি হয়েছেটা কি তোমার? ইউ আর আ লয়ার। গুনগুন, এরকম মিথ্যে না তুমি আমায় প্রায় বলো। বড় মা রিকোয়েস্ট করেছিল তাই বলিনি, কি মুশকিল? তারপর তুমি আমাকে বলবে না কেন? তুমি স্পেশাল। ও, আমি ভেবেছিলাম যে এত বড় ঘটনা ঘটবে তুমি আমাকে অন্তত বলবে। আমার কত কষ্ট হয়েছিল তুমি জানো? কে বলেছিল এসব কীর্তি ঘটাতে? কি কীর্তি? এই যে হাত কেটে রক্ত বার করা, কি এগুলো? আমি শুনেছি যে রক্ত দিয়ে যদি তুমি ঠাকুরকে পুজো করো তাহলে যার অসুখ সে ঠিক হয়ে যায়। আমি হলে তো করতে না। তুমি কি স্পেশাল? ঠিক আছে, মনে থাকে জানো আমার কিছু হয়ে গেলে তখন মনে থাকে জানো যে তুমি আমার। চুপ, বলেছেন এরকম কথা এটা বলবে না। কেন? আমি তোমার কে হই? এই তো তুমি বললে যে আমার কিছু হলে তুমি কেন হাত কেটে আমার জন্য রক্ত দেবে, সুতরাং আমার কিছু হলে তোমার কিছু এসে যায় না। সব জেনে গেছে। না, জানি না বলেই তো জানতে চাইছি, আমি কি সত্যি তোমার কেউ? আমার ইচ্ছে হোক বা ইচ্ছে না হোক, তুমি আমার হাজবেন্ড, তুমি আমার বর। হ্যাঁ, সে তো জোর করে হয়ে গেছে, কি আর করা যাবে। এখন আমি ঘটনা চক্রে তোমার বর হয়ে গেছি, আর এখন আমার বাড়ির লোকজনকে ফেলেও তুমি যেতে পারছো না, ওদের ওপর মায়া পড়ে গেছে, তাই বাধ্য হয়ে আছো। ঠিকই বলেছ, তোমার বাড়ির সবার ওপর আমার মায়া পড়েছে, একমাত্র তোমার ওপর আমার কোনো মায়া পড়েনি। হ্যাঁ, সে তোমায় বলতে হবে না, সে আমি জানি যে আমার ওপর তোমার একটুও মায়া পড়ে। যাই হোক, কাজের কথা বলি, এই ওষুধ দেওয়া হচ্ছে ওখানে? না। দেখি হাতটা দেখি। ওষুধ দাওনি কেন? সেরে গেছে। একদমই সারেনি, দাঁড়াও আমি ওষুধ দিয়ে দেবো। না, আমি ওষুধ দেবো না, জ্বালা করবে।
আমি কিছুতেই ওষুধ দেবো না। জ্বালা করুক, আমি বুঝে নেবো। এদিকে এসো। ড্যাডিও আমাকে ওষুধ লাগাতে পারেনি, আমি ওষুধ দেবো না। হ্যাঁ, তোমার ড্যাডি অনেক কিছুই পারে না, কিন্তু সেগুলো আমি করে দেখাবো। তাই নাকি? হ্যাঁ, তো এমন কি কি আছে যেগুলো ড্যাডি পারে না তুমি পারবে? এই যেমন ধরো, তোমার ড্যাডি তোমায় মানুষ করতে পারেনি, আমি মানুষ করার চেষ্টা করছি। অনেকে মানুষ করছে, বড্ড বড় বড় কথা না, ফোন করছে মেয়ে। হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বসো এখানে বসো। ভয় দেখাচ্ছ আমায়? আমি তো ভয় পাই তোমার ড্যাডিকে। উনি তো নিজেই এসে বলছিলেন ওই অনুষ্ঠানের দিন, যেদিন তুমি ওই নাচ করছিলে, তোমায় নাচতে দেখে উনি খুশি হয়েছিলেন, উনি প্রশংসা করছিলেন আমার, বলছিলেন যে ভাগ্যিস তুমি ছিলে, তাই আমার মেয়েটা একটু মানুষ হলো। উনি তো ইমোশনাল হয়ে পড়ছিলেন না? এটা তো তোমার কোনো কৃতিত্ব নেই, অল ক্রেডিট গোজ টু সাজি। না, সরি, অল ক্রেডিট গোজ টু সৌজন। তোমার মাথা, সেই আনন্দেই থাকো তুমি। হ্যাঁ, কোনো কৃতিত্ব নেই তোমার। খালি ভাট বকা। কি বললে? ভাট বকো, খালি ভাট বকো। আবার বাজে কথা। কিসের বাজে কথা? হাসছো বোকার মতো, আবার নিজেই বাজে কথা বলছো, আবার মশগুল হয়ে নিজের কথাতে হাস। আরে না, আমি হাসছি কারণ এই যে তুমি বলে তুমি আমাকে মানুষ করেছো, আমি তোমাকে প্রমাণ করে যে তুমি আমাকে মানুষ করতে পারোনি। আমি ঠিক যেমন ছিলাম এখন আমি তেমনই আছি, বুঝতে পেরেছো? বসো, ওষুধটা ছাড়ো বলছি, হাতটা ছাড়ো না। ছাড়বো না। জোর করবে তুমি আমাকে? প্রয়োজন পড়লে জোর করবো, কথা না শুনলে। এমনিতেই দুদিন পর আমার চলে যাওয়ার কথা। তুমি কোথায় যাবে? খুরকুটো খুরকুটো